बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন নওয়াকিদুল ইসলাম বা নওয়াকিদুল ঈমান, ঈমান বিনষ্টকারী বিষয়গুলো অথবা ইসলাম বিনষ্টকারী বিষয়গুলো সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন পড়ছি। আজকে আমরা একটা একটা করে পয়েন্ট ধরে পড়ব। আপনাদের যদি মনে থেকে থাকে তাহলে ফার্স্ট পয়েন্টটা ছিল কোনো ধরনের বড় শিরকে লিপ্ত হওয়া, এটাতে ঈমান বিনষ্ট হয়ে যেতে পারে বা আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। শিরকের ভিতর বড় শিরক বলার একটা কারণ আছে, দেয়ার আর আদার শিরক অথবা আর অন্যান্য শিরক আছে যেগুলা হচ্ছে ছোট শিরক, যেগুলোর জন্য কেউ ইসলাম থেকে বের হয়ে যায় না, কিন্তু সেটাও কবিরা গুনার চেয়ে বড় গুনাহ, কিন্তু সেটার জন্য তাকে অমুসলিম জ্ঞান করা হবে না। সেটাও কবিরা গুনার মতো, সেটাও তওবা করতে হবে এবং মাফ চাইতে হবে আল্লাহর কাছে, আশা করতে হবে যে আল্লাহ মাফ করে দিবেন। বাট সেটার জন্য মানুষ অমুসলিম হয়ে যায় না বা মুশরিক হয়ে যায় না। যেমন ধরেন একটা খুব কমন জিনিস হচ্ছে যে রিয়া মানে লোক দেখানো কাজ করা বা ইবাদতের কাজ করা। আপনি কাজটা আল্লাহর জন্যই করতেছেন, কেবল লোক দেখানোর জন্য করলে তো শিরক আকবার হবে, বড় শিরক হয়ে যাবে। শুধুমাত্র মানুষের জন্য যদি ইবাদত করেন সেটা বড় শিরক বা শিরক আকবার হবে। কিন্তু আপনি প্রাথমিকভাবে ইবাদতটা আল্লাহর জন্যই করতেছেন, আপনি নামাজটা আল্লাহর জন্যই পড়তে শুরু করছেন বা করতেছেন। হঠাৎ আপনি খেয়াল করলেন যে আপনাকে মানুষ দেখতেছে, তখন আপনি তাদের জন্য নামাজটাকে অধিকতর সুন্দর করে করার চেষ্টা করলেন। এটা হচ্ছে ছোট শিরকের উদাহরণ। যাই হোক, আমরা এখানে যেটা বলতেছি যে যেটা ঈমান বিনষ্টকারী বা ইসলাম বিনষ্টকারী যেটা, সেটা আসলে বড় শিরক, এবং সেটা হচ্ছে কি আল্লাহর সাথে কোনো পার্টনার বা শরিক স্থাপন করা, কাউকে আল্লাহর শরিক ভাবা বা আল্লাহর, এটা একটা বড় বিষয় আসলে। এটা নিয়ে তো শত শত পৃষ্ঠা পড়ার জানার আছে। তবে আমি একটা ছোট্ট দিতে পারি প্রথমে আপনাদের। সূরা সাবা 34 নম্বর সূরা, 22, 23, 24 নম্বর আয়াত, যতদূর মনে পড়ে আমার। ইনশাআল্লাহ সেটা ঠিক আছে মনে হয়, আপনারা দেখে নিন। তাও সেখানে একটা শিরকের মূলোৎপাটন করা হয়েছে, অর্থাৎ শিরকের যে পসিবিলিটিগুলো, ওটাকে আল্লাহ সব নিগেট করেন। এখানে আল্লাহ বলেন যে এই মহাবিশ্বে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুর মালিক না বা ওনার না। মানে আমি সামারিটা বলতেছি, কেউ আল্লাহর পার্টনার না, সোল ওনার তো না, পার্টনারও না। তারপরে বলেন যে কেউ আল্লাহর সাহায্যকারী না কোনো ব্যাপারে, এবং কেউ সুপারিশকারীও না। এই চারটা ব্যাপার শিরক, কিন্তু মোরালেস এই চারটা ব্যাপারের মধ্য দিয়ে আসে, বা এই চারটা ব্যাপারের মাধ্যমে আপনার ভিতরে শিরক আসতে পারে, বা শিরকের এই চারটা ব্যাপার যদি আপনি টোটালি নেগেট করতে পারেন তাহলে আপনি শিরক থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকবেন। প্রথমটা আমি উদাহরণ দিই এইভাবে, যে ধরেন আপনার প্রথমটা হচ্ছে যে কেউ কিছুর মালিক না, যে কেউ কিছু ওন করে। তাই যদি হয় তাহলে আপনাকে কেউ কিছু দিতে পারে। খুব সিম্পল ব্যাপার। কেউ যদি কোনো কিছুর মালিক না হয় তাহলে সাধারণভাবে সিম্পলি যে কেউ কিছু দিতে পারে না আপনাকে। সুতরাং কেউ যদি মালিক না হয় তার কাছে কিছু চাওয়ার কোনো মানে হয় না। এটা হচ্ছে প্রথম টাইপের ব্যাপার। আর সেকেন্ডটা হচ্ছে বলতেছেন কি কেউ আল্লাহর পার্টনার না, শরিক না। এটা আমি একটু উদাহরণ দিই, যে আপনি ধরেন একটা মফস্বল থেকে ঢাকায় আসছেন, আপনার সাথে একটা গাড়ি আছে, আপনি একটা বাড়ি আছে যে বাড়িতে মানুষ থাকে না, শুধু একজন কেয়ারটেকার থাকে। সো সেই মানুষের কাছে আপনি গেলেন, আপনার গাড়িটা রাখবেন, তার গ্যারেজটা খালি। তো আপনি শুনলেন যে এই
বাড়ির মালিক নাই, এখানে থাকেন না, তখন আপনি কি করতে পারেন? আপনি খোঁজ করলেন যে এই বাড়িটা কি কারো একার নাকি আরো কোনো ওয়ারিশ আছে, মানে আরো কোনো মালিক আছে বা আরো কোনো আছে, মানে অংশীদার আছে, শারিক আছে, বা যদি এটা কোনো মৃত মানুষের বাড়ি হয় তাহলে তার কয়টা ছেলে মেয়ে আছে বা আর কেউ আছে কিনা। মানে মোট কথা, মেন মালিক না থাকলেও তার যদি কোনো অংশীদার থাকে, দুই ভাইয়ের বাড়ি ধরেন, এক ভাই বিদেশে থাকেন, আরেক ভাই অন্য কোথাও থাকেন এই শহরেই, তাহলে আপনি কি করতেন? তার পারমিশন নিলেও আপনি সেই জায়গাটাকে ব্যবহার করতে পারতেন আপনার গাড়ি রাখার জন্য। ধরেন একটা খালি গ্যারেজ আছে, সেটা আপনি ব্যবহার করতে চান, তাহলে মালিক পাইলেন না, কিন্তু পার্টনার পাইলেন, যার একটা অংশ আছে সেই বাড়িতে, সেও যদি আপনাকে পারমিশন দেয়, আপনার একটা বেনিফিটে কাজে আসতে পারে, আপনি গাড়িটা রাখলেন ওখানে। এরপরে হলো যে মালিকও নাই, কোনো অংশীদারও নাই, কাউকে পাচ্ছেন না আপনি, দেখলেন যে ওই বাড়ির একটা কেয়ারটেকার আছে। কেয়ারটেকার মানে কি? সে আসলে কি? সে আসলে মালিককে সাহায্যকারী একজন মানুষ। এখন তাকে যদি আপনি রিকোয়েস্ট করেন, তাহলে হয়তো সে আপনার কাজে লাগতে পারে, আপনাকে সেই গ্যারেজটা ব্যবহার করার জন্য দিতে পারে। আচ্ছা, এই তিনটা ক্যাটাগরি গেল। আর 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে সুপারিশকারী, অর্থাৎ আপনি মালিক পাইলেন না, মালিকের ভাই পাইলেন না, ধরেন কথার কথা, বা আরেকজন পার্টনার ওই বাড়ির, তাকে পাইলেন না, কেয়ারটেকার যে তার কাছে আপনি যেতে পারতেছেন না, চিনেন না, তখন আপনি কি করতে পারতেন? যে আপনি একজন সুপারিশকারী ধরতে পারেন, যিনি ওই বাড়ির যাদের অথরিটি আছে, মালিক হোক বা মালিকের ভাই হোক, অথবা কেয়ারটেকার হোক, তাদেরকে, যে কাউকে আর কি, বা অথবা সবাইকে গিয়ে সুপারিশ করতে পারতো যে আপনার গাড়িটা যেন এক রাতের জন্য রাখতে দেওয়া হয়, কারণ আপনি বাইরে থেকে আসছেন, আপনি এই শহরে থাকেন না। কিন্তু এই চারটা যেটা ক্যাটাগরি বললাম, এই চারটার কোনোটা যদি কেউ না হয়, তাহলে আল্লাহ ছাড়া আপনাকে সাহায্য করার কেউ নেই। মানে এই সোল অথরিটি হচ্ছেন আল্লাহ। এটা বোঝানোর, এটা এই কথাগুলো বলার মানে হচ্ছে যে আল্লাহর সাম্রাজ্যে আল্লাহ হচ্ছেন সোল অথরিটি, তার কোনো পার্টনার নেই, তার কোনো সাহায্যকারী নাই। ইন এ সেন্স, যে কেয়ারটেকার যেভাবে বললাম, বাসা পাহারা দেয়, বা সাহায্যকারী বা সুপারিশকারী নেই, এটা হলো লাস্ট ক্যাটাগরি বলছি। আল্লাহর কাছে সুপারিশ করে এমন কেউ নাই। এক্সেপশন হচ্ছে এটার, যে আপনার কিয়ামতের দিন বা হাসরের ময়দানে আল্লাহ পারমিশন সাপেক্ষে কেউ কেউ বা কিছু কিছু জিনিস আল্লাহর কাছে আপনার বা আমার ব্যাপারে বা যে কারোর ব্যাপারে সুপারিশ করতে পারে, সুপারিশ করার থাকতে পারে, একটা স্কোপ থাকতে পারে। কিন্তু এখানে শর্ত আছে দুইটা। প্রথমটা হচ্ছে, যে সুপারিশ করবে তার পারমিশন লাগবে, আল্লাহর কাছে পারমিশন নাও লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যার ব্যাপারে সুপারিশ করা হবে তার ব্যাপারেও আল্লাহ রাজি থাকতে হবে, বা আল্লাহ ওকে করতে হবে যে হ্যাঁ, তার ব্যাপারে সুপারিশ করা যাবে। মিনিং, ধরেন কেউ যদি কাফের হয় বা মুশরিক হয়, তার ব্যাপারে সুপারিশ করার কোনো স্কোপ নাই। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, নূহ আলাইহিস সালামের ছেলে, লূত আলাইহিস সালামের ওয়াইফ, রাসূল সাল্লামের চাচা, ধরেন মানে একদম স্পষ্টত যেগুলো জানি, এদের ব্যাপারে সুপারিশ করার কোনো স্কোপ নেই। এরা ডিক্লেয়ার কাফের বা ডিক্লেয়ার মুশরিক। সুতরাং এদের ব্যাপারে পারমিশন পাওয়া যাবে না, বা পারমিশন হওয়ার কথা না, পারমিশন হবে না এদের ব্যাপারে, যে এদের ব্যাপারে করা যাবে না সুপারিশ। আবার যিনি সুপারিশ করবেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, সূরা বাকারা সুপারিশ করবে আপনার জন্য, সূরা আলে ইমরান এবং বাকারা সুপারিশ করবে, আপনার সিয়াম, আপনি যে রোজা রাখেন তা সুপারিশ করবে আপনার জন্য, বা আপনার মৃত ছেলে মেয়ে সুপারিশ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো সেই সুপারিশগুলা করার ব্যাপারে যিনি করবেন তারও পারমিশন লাগবে। যাক, এটা আমি জাস্ট একটু করে গেলাম, জাস্ট ওই শিরকের, ওটা আসলে ইটসেলফ একটা লেসন, যেটা সূরা সাবার 3টা আয়াতের কথা আমি বলছি, ওইটা ইটসেলফ একটা হালাকা বা একটা লেকচারের দাবি রাখে, বা আরো বেশি। ওইটার উপর হাফিজ ইবনুল কাইয়িম তার একটা ফেমাস লেখা আছে। যাই হোক, আমি জাস্ট টাচ করে গেলাম আর কি। তখন বলতেছেন, ইট ইজ ট্রুলি অ্যামেজিং দ্যাট এ পিপল হু ক্লেম টু বিলিভ ইন লা ইলাহা ইল্লাল্লাহ and be followers of the Prophet sallallahu alaihi wasallam could have among their midst people who commit clear and open forms of shirk and at the same time claim that they are Muslim. এটা খুব অবাক করা ব্যাপার যে ক্লিয়ার, স্পষ্ট শিরকে লিপ্ত হয়েও তারা মুসলিমই করে। আপনি দেখবেন যে মাজারগুলোতে যদি যান, বা এই পীরের খানকা বা ইসে দেখবেন, আপনি দেখবেন তৌহিদের উপর অনেক সময় বিশাল বক্তৃতা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর
বিশাল বক্তৃতা হচ্ছে, তাদের জিকির তো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করে এবং করতে 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 এক্সট্যাসির একটা পর্যায়ে চলে যায় যখন খালি ইল্লাল্লাহ 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 এরকম বলতে থাকে, অথচ সেগুলো হচ্ছে শিরকের দীপ। তো যাই হোক, এটা মানে অবাক করা হইলেও এটা হাকিকত, কিছু করার নেই। আমরা আমাদের চারিদিকে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে মুশরিক তাদেরকে আমরা ব্র্যান্ড করবো না, একটু আগে যেভাবে বলছি যে কুফর থাকলে তাকে কাফের বলবো না, বা শিরক থাকলে তাকে মুশরিক ব্র্যান্ড করবো না, বিকজ সেটার আরও কিছু কন্ডিশন আছে। বাট আপনি যদি দেখেন যে তাকায় যদি দেখেন তাহলে দেখবেন যে আপনার আমার পরিচিত আত্মীয় স্বজনের ভিতর অধিকাংশই দেখবেন যে ডিপ ডিপ শিরকে লিপ্ত আছে এবং নানাবিধ উপায়ে শিরকের ভিতর আছে। এবং এদের কথাই বা আমাদের যাদের কথা বললাম মেজরিটি মুসলিম, তাদের কথাই আল্লাহ সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন যে বিশ্বাসী বলে নিজেকে ক্লেম করলে অধিকাংশই শিরকে লিপ্ত। আমি সামারিটা বললাম, আপনারা দেখে নিন, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত। যাই হোক, এখানে আপনার শিরকের কথা বলতে গেলে দুইটা আয়াত একটু মনে রাখা সহজে মনে রাখার জন্য আমি বললাম যে দুইটা আয়াতের কথা মনে রাখবেন অলওয়েজ, যে দুইটা আয়াত ঘুরে ফিরে আসবে এবং অনেকবার আসবে। যদি আপনি ইসলামে পড়াশোনা করেন অনেকবার আসবে। প্রথমটা হচ্ছে, আমি এর ভিতরে হয়তো আগে বলছি আপনাদের, আমি শিওর না। প্রথমটা হচ্ছে যে সূরা নিসার 48 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, Verily Allah forgives not that partners should be set up with him in worship, but he forgives except that to whom he pleases. And whosoever sets up partners with Allah in worship, he has indeed invented tremendous sin. তাহলে কি বলেন যে আল্লাহ তার সাথে কোনো রকম শরীক স্থাপনকে, ইবাদতের ব্যাপারে কোনো রকম শরীক স্থাপনকে ক্ষমা করেন না, কিন্তু তার চেয়ে কম যে কোনো গুনাহ যার ব্যাপারে আল্লাহ খুশি তাকে মাফ করে দেন, বা যাকে খুশি তাকে মাফ করে দেন। আর যে সেরকম শরীক স্থাপন করে সে একটা ভীষণ রকমের গুনাহ আবিষ্কার করলো, অর্থাৎ এটার করার কোনো স্কোপই ছিল না, সে বানায় নিল জিনিসটা। গেল এরপরের আয়াত, এই দুইটা আয়াত আসবে ঘুরে ফিরে। এরপরে আয়াতটা হচ্ছে সূরা মাইদার 72 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন, ভেরিলি whosoever sets up partners in worship with Allah, যে নিশ্চয়ই যে কেউ যে আল্লাহর সাথে ইবাদতে শরীক স্থাপন করে, then Allah has forbidden paradise for him, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, and the fire will be his abode, এবং তার বাসস্থান হবে জাহান্নাম বা আগুন, and for wrongdoers there are no helpers, যারা জালিম, এখানে wrongdoers বলতে জালিম এর বাংলা এই ইংলিশ করছেন wrongdoers, জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকে না বা থাকবে না। জালিম শব্দটা কখনো জাস্ট একটা গুনার কাজ করে যে তাকে বলা হয়েছে, অঠিক কাজ যে করে, জুলুমের প্রথম মিনিং হচ্ছে অঠিক কাজ। তাহলে অঠিক কাজটা যে করে তাকেই জালেম বলা হয়। কমন ইসের অঠিক কাজ হচ্ছে, ধরেন একটা উদাহরণ দিচ্ছি, যে পায়খানার বা টয়লেটের যে বদনাটা সেটা আপনার ড্রয়িং রুমে আয়না, সেটা ড্রয়িং রুমের মেইন সেন্টার টেবিলের উপর রাখলেন, ধরেন কথার কথা, এটা খুব একটা অশোভন কাজ, অঠিক কাজ, এটাও জুলুম। আর জুলুম আজিম মানে সবচেয়ে বড় জুলুম যেটা আর কি, সেটা হচ্ছে আল্লাহর সাথে পার্টনার স্থাপন করা। সুতরাং জুলুম একটা ওয়াইড রেঞ্জ অফ হিসেবে ব্যবহার হয়, এটা মনে রাখার ব্যাপার আছে। এরকম শব্দগুলো বাকিগুলোও, আরেকটা শব্দ আছে ফিস্ক, জুলুম থেকে জালিম বা জালিমুন বা জালিমিন আসছে, এবং ফিস্ক থেকে ফাসিকুন আসছে। এই ফিস্ক শব্দটাও ভ্যারিয়াস ওয়াইড রেঞ্জে ব্যবহার হয়। সাধারণ হচ্ছে গুনাহ বা গুনার কাজ করা, কিন্তু অন্য সেন্সে ব্যবহার হয়। যাই হোক, এই দুটো আয়াত গেল। শিরকের কথা যখন আমরা বলবো, এখানে 4টা ক্যাটাগরিতে বিভক্ত করছেন শিরকে, 4টা মেজর টাইপে ব্যবহার করছেন, এবং একটা একটা করে অ্যাড্রেস করবেন। প্রথমটা হচ্ছে দোয়ায় শিরক। দোয়া হচ্ছে এখানে একটা ছোট্ট কথা বলার আছে। দেয়ার আর পিপল যারা মনে করেন যে আল্লাহর কাছে আমাদের চাওয়ার কিছু নেই, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কাছে কিছুর জন্য আমি আল্লাহর ইবাদত কোনো কারণে করি না, কোনো রিওয়ার্ড বা রিটার্ন চেয়ে করি না। এটা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ একটা কথা। সুফি আছে বা দরবেশ আছে, এই মার্কা ভ্রান্ত আকিদার যারা আছে তারা এই করে। আল্লাহ আমাদেরকে আল্লাহ কি বলছেন, যে একটা আছে আপনার বর্ণনা আছে, শুনছেন হয়তো, যে যদি আমরা গুনাহ না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন জাতি বা এমন প্রজাতির
জন্ম দিতেন যারা গুনাহ করবে এবং তারপরে আল্লাহর কাছে মাফ চাইবে এবং কান্নাকাটি করবে। অর্থাৎ আল্লাহ পছন্দ করেন যে আমরা আল্লাহর কাছে চাই। এবং চাওয়া মানে কিন্তু চাওয়া বলতে দোয়া করে আমরা যেতে চাই, প্রার্থনার ভিতর দিয়ে যেতে চাই। এবং চাওয়া মানে কিন্তু হচ্ছে যে আপনি প্রাথমিকভাবে অ্যাকনোলেজ করতেছেন যে যার কাছে চাচ্ছেন তার দেওয়ার ক্যাপাবিলিটি আছে। এটা বড় একটা ব্যাপার কিন্তু। আল্লাহ ছাড়া কারো দেওয়ার কিছু মানে রিয়েল সেন্সে দেওয়ার কিছু ক্যাপাবিলিটি নাই। এখন আপনার কাছে আমি বললাম যে আমার এই গ্লাসটা আগায় দেন বা এক গ্লাস পানি দিন, এই দেওয়া বলা হচ্ছে না। যে সমস্ত জিনিস আমরা উপাস্য যে বা ইবাদত ইলা যে তার কাছে চাই, যেমন আমরা সন্তান চাই, সম্পদ চাই, হায়াত চাই, যে সমস্ত সল্লি তারই দেওয়ার কথা, সেগুলোর কথা মেইনলি বোঝানো হচ্ছে এখানে। সো দোয়ার আমরা আমরা তার কাছে চাই যা যিনি দিতে পারেন। এই জন্য আমরা বলি কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কেবল আমরা ইবাদত করি আর কেবল তোমার কাছে আমরা চাই। এই চাওয়া, এই সেন্সে যে চাওয়াটা আর কি। সো এটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যেখানে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজার হাদিস, এটা আলবানির মতো সহিহ, যেখানে যেটা সার কথা হচ্ছে যে সাপ্লিকেশন ইজ দ্য এসেন্স অফ ওয়ার্শিপ। দোয়া যে মানুষ করে, প্রার্থনা যে মানুষ করে, আল্লাহর কাছে যে প্রার্থনা করে, এটা হচ্ছে এসেন্স অফ ওয়ার্শিপ। অর্থাৎ তার সমস্ত ইবাদতের নির্যাস বা লেবুর যেরকম নির্যাস হচ্ছে লেবুর রস, সেরকম ইবাদতের নির্যাস হচ্ছে দোয়া। অর্থাৎ সমস্ত ইবাদত একটা মানুষ করে সে কিছু চায় বলে। সেটা জান্নাত চাইতে পারে, সেটা রোগ নিরাময় হতে পারে, সেটা সন্তান চাইতে পারে, সেটা সম্পদ চাইতে পারে, কিন্তু আল্লাহর কাছে মানুষ চায় এবং চাইবে। এবং চাওয়াটা হচ্ছে এসেন্স অফ ইবাদত। সুতরাং কেউ যদি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু প্রার্থনা করে তার মানে সে একটা বড় শিরক করলো এবং সে ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। সেই জন্য এই জিনিসটা, এই ব্যাপারটা, এই আসনটা কেবলমাত্র আল্লাহর জন্য রিজার্ভ, আর কারোর জন্য আর কাউকে এই এই ইতে দেওয়া যাবে না। এই এই কি বলে, এই পজিশনটা দেওয়া যাবে না। আচ্ছা, গেল। আমরা জানি যে আমাদের সমাজে অনেক মানুষই মানুষের কাছে চায়। ফর এক্সাম্পল শাহজালাল শাহপরানের মাজারে অথবা ফতে আলী বাবার মাজারে, মানে যেখানে যেটা আছে সেখানে চায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া যাবে না। প্রার্থনা সেন্সে যেটা বললাম, প্রশ্নই ওঠে না কোনো চাওয়ার। বহু মানুষ আছে, বাংলাদেশি মানুষ যারা হজ করতে যায়, গিয়ে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যায় এবং সেখানে গিয়ে তার কাছে হাত তুলে অথবা হাত না তুলে তার কাছে নাজাত চায়, তার কাছে ত্রাণ চায়, তার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, অ্যান্ড সো অন। এটা কিন্তু এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চাওয়া যাবে না। প্রার্থনায় শিরক হয়ে যাবে তাহলে। খুব সিম্পল ব্যাপার এটা, প্রার্থনা করবেন না কারো কাছে, শেষ। ২ নম্বর শিরকের ক্যাটাগরি হচ্ছে শিরক উইথ রেসপেক্ট টু পারপাস, ইন্টেনশন অ্যান্ড গোল। শিরকটা কেন হচ্ছে? আপনার পারপাস, যে উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য কি? আমি একটা কাজ করতেছি একটা উদ্দেশ্যে, আপনি একটা কাজ করতেছেন একটা উদ্দেশ্যে, সেটার জন্য আমারটা শিরক হতে পারে, আপনারটা না হতে পারে। ইন্টেনশন, আমি একটা নিয়তে করতেছি, আপনি একটা নিয়তে করতেছেন, আমারটা শিরক হতে পারে, আপনারটা না হতে পারে, বা ভাইস ভার্সা, আপনারটা শিরক হতে পারে, আমারটা না হতে পারে। অ্যান্ড গোল, গোল মানে আলটিমেট কি, আপনার লক্ষ্য কি? হ্যাঁ, আলটিমেটলি আপনি কি অ্যাচিভ করতে চান সেটার জন্য কিন্তু একজনের শিরক হতে পারে, একজনের শিরক নাও হতে পারে। এখানে বলতেছেন এনি কাইন্ড অফ অ্যাক্ট অফ ওয়ার্শিপ মাস্ট বি ডান সোলি ফর দ্য সেক অফ আল্লাহ। এটাকে আমরা কি বলি? ইখলাস বলি। যে শুধুমাত্র আল্লাহর জন্য যত কিছু আছে অ্যাক্ট অফ ওয়ার্শিপের আওতায় আপনি যা কিছু আনতে পারবেন, সেটা একটা এক শব্দের জিকির বা এক শব্দের একটা রিমেম্বারেন্স অফ আল্লাহ বা এক শব্দের একটা প্রার্থনা বা ইবাদত থেকে শুরু করে আপনি যা কিছু, রোজা, হজ, জাকাত, দান, দক্ষিণা, কোরবানি, যা কিছুকে আপনি অ্যাক্ট অফ ওয়ার্শিপ বলতে পারেন, তার সবটুকুই হইতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য। আপনাদেরকে এত পরে বলবো বা কখনো আলোচনা হবে, কিন্তু ইমানের পরে যে ইমানদার ব্যক্তি, ইমানদার যে না তার তো আর কোনো ইবাদতের প্রশ্ন নেই। ইমানদার ব্যক্তির ইবাদত কবুল হওয়ার ২টা শর্ত আছে। প্রথমটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে। অর্থাৎ সেই ইবাদতটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, নফল হোক সুন্নাহ হোক, সব ইবাদত কেবল আল্লাহর জন্য। অনেক একটা সে আছে, অনেকে মনে করে ফরজ করতেছি আল্লাহর জন্য, সুন্নত হচ্ছে রসুলের জন্য, নাউজুবিল্লাহ বলে। সমস্ত ইবাদত হচ্ছে আল্লাহর জন্য এবং কেবল আল্লাহর জন্য। আল্লাহ এবং আল্লাহ, কেবল আল্লাহর জন্য সমস্ত ইবাদত। আর ২ নম্বর শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে ইবাদত করতে হবে। অর্থাৎ একটা ইবাদতে যদি কোনো পদ্ধতি দেখানো হয়ে থাকে, কতগুলো ইবাদত হইতে পারে যে ওপেন, যেমন রিমেম্বারেন্স, জিকির, এটা কয়বার করবেন, সারাদিন জিকির করবেন, সারাদিন আল্লাহকে মনে করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট দোয়ার মাধ্যমে মনে করবেন, এটার উপর কোনো নাই। কিন্তু যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা জিনিসকে দেখায় শিখায় গেছেন বা নির্ধারণ করে গেছেন, যেমন ফর এক্সাম্পল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের সালাতের পরে ওয়ান অফ দ্য তাসবিহ হচ্ছে, ওয়ান অফ দ্য ওয়ে অফ তাসবিহ হচ্ছে, তাসবিহ পড়া হচ্ছে এই আপনার কি বলে, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে ৩৩ ৩৩ শিখাই গেছেন।
এখন আপনি যদি 66 আর 68 বার পড়েন, ডবল করে পড়লেন, কিন্তু আপনি ভালো কাজ করলেন, ডবল করলেন, কিন্তু আপনার ওই ইবাদতটা হলো না। কেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করেন। তার চেয়ে বেশি করতে চাইছেন, এবং তার চেয়ে বেশি করতে চাওয়াও কিন্তু একটা গুনার কাজ। আমরা আগেই বলছি যে ওই একটা হাদিসও বোধহয় আপনাদেরকে শোনাইছি যে তিনজন সাহাবী বলছিলেন যে, একজন বলছিলেন যে কোনোদিন রাতে ঘুমাবেন না, একজন বলছেন যে কোনোদিন রোজা ভাঙবেন না, মানে নফল রোজা রাখতেই থাকবেন, আরেকজন বলছেন যে বিয়ে শাদী করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আমি সবচেয়ে আল্লাহ সম্বন্ধে কনসাস। এবং তারপরে বললেন যে যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল সে আমার কেউ না। অর্থাৎ যে তার চেয়ে বেশি করতে চাইলো, কিন্তু করতে গিয়ে সে সুন্নার বাইরে চলে গেল, সুন্নাত থেকে মুখ ফিরে নিল, সে কেউ না। রাসূলের কেউ না মানে কি? সে মুসলিমই না, এটাই ইন্ডিকেশন। যাই হোক, এখন কথা হচ্ছে যে এটা আমরা মনে রাখবো যে আপনার ইন্টেনশনগুলো, অ্যাক্ট অফ ওয়ারশিপ সবকিছু হইতে হবে। আবার ফিরে আসতেছি যে অ্যাক্ট অফ ওয়ারশিপ যাকে বলি সমস্তটুকু আল্লাহর জন্য হইতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখায় দেওয়া পদ্ধতি হবে কবুল করার জন্য। যাই হোক, এটা আমি জাস্ট এটা প্রাসঙ্গিকভাবে আসলে দেখে বললাম। আমার পয়েন্টে ফিরে যাই, শিরকের কথা বলতেছেন। দিস ইনক্লুডস acts like prayers, animal sacrifice, vows and oath, pilgrimage and so forth. আপনি প্রার্থনা করলেন বা নামাজ পড়লেন অন্য কারো উদ্দেশ্যে। আপনি এই যে বললাম যে এই নামাজটা রসুলের জন্য পড়তেছেন, নাউজুবিল্লাহ। রসুলের জন্য নামাজ পড়ার কিছু নাই। রসুলের দেখানো পদ্ধতিতে পড়তেছেন। রসুল পড়ছেন বলে আপনি পড়তেছেন সুন্নাহ। রসুল আদেশ করছেন বলে আপনি করছেন, কিন্তু রসুলের জন্য করতেছেন, আপনি আল্লাহর জন্য করতেছেন। অ্যানিমেল স্যাক্রিফাইস মানে কোরবানি। কোরবানি কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে এবং আল্লাহর জন্য হইতে হবে। সেটা যদি আপনি অন্য কোনো কারণে করেন, যে আপনার পীরের ওইখানে ওরস হইতেছে সেই জন্য কোরবানি করলেন বা গরু জবাই করলেন, এটা শিরক হয়ে গেল। বস আপনি কসম কাটলেন বা আপনি করলেন আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করলেন। পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা। তীর্থযাত্রা মানুষ করে না, অনেক মানুষ আছে মাজার জিয়ারতের জন্য সিলেট যায়। আপনি দেখবেন সিলেটের সিজনে ব্যানার লাগায় শয়ে শয়ে গাড়ি যাইতেছে যে মাজার জিয়ারত ট্রিপ। এটা এটা যেমন একটা যে পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা, অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে যাত্রা। আপনারা তো জানেন মাত্র 3টা জায়গায় যাওয়াটা পারমিটেড, 3টা এবং 3টা জায়গায়। একটা হচ্ছে মসজিদুল হারাম মক্কার, একটা হচ্ছে মসজিদ নববী, এবং একটা হচ্ছে মসজিদ আল আকসা। এছাড়া যে কোনো জায়গায় যদি আপনি সওয়াবের উদ্দেশ্যে তীর্থযাত্রা করেন, আপনি কিন্তু শিরক করলেন। আপনি যদি মনে করেন যে তবলিগের কি বলে ইজতেমার ময়দানে গেলে তীর্থযাত্রা হলো, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, বা আপনার জন্য আপনার সালাত 100 টাইমস মাল্টিপ্লাইড হবে, সালাতের সওয়াব বা অন্য কিছু, বা এই ধরনের কিছু যদি আপনি মনে করেন, আপনার কিন্তু ঈমান নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। এখানে তো আমরা ঈমান বিনষ্টের ভিতরে ওই যে বললাম যে পারপাস, ইন্টেনশন অ্যান্ড গোল, 3টা বললাম। Some people actually make sacrifice for the sake of dead people that they call saints. অনেক অনেকে আছে যারা কোরবানি করেন মৃত মানুষের নামে বা মৃত মানুষের জন্য করেন, যাদেরকে তারা দরবেশ বা নর্থ আফ্রিকায় মারাবুত বলে, আমাদের দেশে দরবেশ বলে, বা কখনো পীর বলে ইত্যাদি। Some people even make pilgrimage to the graves of such dead people and so forth, এবং তাদের কবরে তারা তীর্থযাত্রা করে। যেমন আমাদের দেশে বললাম যে শাহজালালের মাজার জিয়ারত, এরকম আরো মাজার জিয়ারত দেখবেন। অমুক বাবার মাজার জিয়ারতে যাইতেছে, অমুক ন্যাংটা পীরের মাজার জিয়ারতে যাইতেছে। আমাদের দেশে শুধু না, নর্থ আফ্রিকায় আছে, আপনি দেখবেন অমুক মারাবত, তার তার মাজারে যাবে, তফ করে সেখানে, তারপরে সেখানে গড়াগড়ি দিয়ে করে, মানে মাটিতে গড়াইতে গড়াইতে তার কাছে জিনিস চায় বা দোয়া চায়। এই সমস্ত কিছু শিরকের আওতায় আসবে। যাই হোক, এখানে তারা দলিলের ভিতরে একটা কোট করতেছেন, সেটা হচ্ছে যে প্রথমে সেটা হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট একটা 2টা আয়াত অ্যাকচুয়ালি, সূরা আল আনাম, আল আনামের 162-63 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন সে, রাসূলকে বলতেছেন সে, কুল verily my prayer, my sacrifice, my living and my dying are for Allah. আমার প্রার্থনা, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ হচ্ছে আল্লাহর জন্য। দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, জগৎসমূহের প্রভু যিনি। মানে এখানে প্লুরাল ইউজ করছেন আল্লাহ, যেখান থেকে একটু কোনো কোনো মুসলিম স্কলার বলতে চান যে আরও অন্যান্য জগৎ আছে এবং সেখানে প্রাণী আছে, মানুষই একমাত্র প্রাণী না পৃথিবীতে। যাই হোক, সেটা আমরা জাস্ট আপনাদেরকে প্রসঙ্গত আসলে দেখে বললাম। তারপরে কি বলতেছেন, হি হ্যাজ নো পার্টনার, আল্লাহর কোনো যার আর কি, মানে যার কোনো, বা আল্লাহর যার কোনো নাই, পার্টনার নাই বা শরিক নাই। অ্যান্ড অফ দিস আই হ্যাভ বিন কমান্ডেড, আমাকে এই ব্যাপারে আদেশ করা হয়েছে। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকে করা হয়েছে। অ্যান্ড আই এম দ্য ফার্স্ট অফ মুসলিমস, এইসব ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, যেটুকু বললাম এখন, যে আমার ইবাদত বা প্রেয়ার বা সালাত, এখানে সালাত কথাটা ইউজ করেছে, আমার সালাত, আমার স্যাক্রিফাইস,
বা কোরবানি, আমার জীবন এবং আমার মরণ, এটা রাসূল বলতেছেন যে আমাকে এই ব্যাপারে অর্ডার করা হয়েছে, মানে এটা আমাকে কমান্ড করা হয়েছে যে এগুলো যেন সব আল্লাহর জন্য হয় আমার। অ্যান্ড আই এম দ্য ফার্স্ট অফ দ্য মুসলিমস, এবং আমি মুসলিমদের প্রথম, মানে আমি প্রথম মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারীদের প্রথম, যদি আপনি আক্ষরিকভাবে বলতে চান তাই। গেল। এরপরে এই প্রসঙ্গে আরও দুইটা আয়াত কোট করতেছেন। সূরা হুদ 11 নম্বর সূরা 15-16 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন হুএভার ডিজায়ার্স দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস গ্লিটার, যে এই দুনিয়ার জীবন চায় এবং এর চাকচিক্য চায়, টু দেম উই শ্যাল পে ইন ফুল, তাদেরকে আমরা কি করব? পরিপূর্ণভাবে দান করব। দ্য ওয়েজেস অফ দ্যাট ডিডস দেয়ারিন, তারা যা আর্ন করতে চায়, তারা যা আর্ন করে, অর্থাৎ এই দুনিয়ায় তারা তো কাজ করে, সম্পদের জন্য কাজ করে, বা দুনিয়ার ব্যাপারের জন্য কাজ করে, বা দুনিয়ার নাম করার জন্য কাজ করে, বা দুনিয়া প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করে, তাদেরকে, যারা শুধু দুনিয়া চায়, তাদেরকে আমরা এইখানেই সব কিছু দিয়ে দিব, যাদের যা প্রাপ্য। অ্যান্ড দে উইল হ্যাভ নো ডিমিউনিশন দেয়ারিন, এবং এখানে আমরা কোনো কমতি করব না তাদেরকে দেওয়ার ব্যাপারে। আমরা বলতে আল্লাহ বলতেছেন আর কি, আল্লাহ নিজের কথা বলতেছেন। আপনার কোয়ালিটিভ প্লুরাল আর কোয়ান্টিটিভ প্লুরাল কথা বলছে কিনা জানি না। যখন কেউ রাজরা বা ম্যাজিস্ট্রেট পজিশন থেকে যে কথা বলে, তখন অনেক সময় কোয়ালিটেটিভ প্লুরাল ইউজ করে, অর্থাৎ উই বলে, কিন্তু আসলে উই মিন করা হয় না। এটা বিশাল কোয়ালিটির অধিকারী যিনি, উনি বলেন যে উই বলে একটা অথরিটির থাকে, সেই প্লুরালটা আল্লাহ ইউজ করছেন কোরআনে, এবং আমরা এটাকে ওইভাবেই নিব এবং ওইভাবেই উচ্চারণ করবো, আমরা শর্টকাট করবো না। আমি এর কথা বলছি অন্যত্র, যে অনেকে ট্রান্সলেশন করতে গিয়ে উইটা শুনতে, আমরা শুনতে কেমন লাগে, এটাকে আমি বানায় ফেলেন। না, এটা করা উচিত না, আল্লাহর উপর দিয়ে মাতবরি হবে সেটা। আল্লাহ নিশ্চয়ই ভালো, আমার চেয়ে ভালো জানেন যে আমরা জায়গায় আমি দেওয়া যাইতো, কিন্তু উনি দেন নাই, উনি আমরা বলছেন যখন, আমরা বলবো। তো এটার উদাহরণ আপনি হিন্দি ভাষা বা ইংলিশ ভাষায় পাবেন। কুইন অফ ইংল্যান্ড যখন বক্তৃতাতে দেখবেন উই বলে কথা বলতেছে, অথবা হিন্দি বা উর্দুতে আপনি দেখবেন হাম कहते हैं বলতেছে নিজে একজন, হাম মানে কিন্তু প্লুরাল, मैं না বলে হাম বলতেছে। তো এটা বলে, এটা এটা কোয়ালিটিটিভ প্লুরাল বলি আমরা। যাই হোক, তারপরে বলতেছেন দে আর দোজ ফর হোম দেয়ার ইজ নাথিং ইন দ্য হিয়ার আফটার বাট ফায়ার, যারা কেবল দুনিয়া চাবে, তারা হচ্ছে তারাই যাদের জন্য আখেরাতে আগুন ছাড়ার কিছু থাকবে না। এটা কিন্তু আমাদের জন্য ভয়ের কথা। বহু মুসলিম আছে যারা এই দুনিয়াতেই সব চায়, এই দুনিয়ার জন্যই সমস্ত প্রচেষ্টা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে পরে সকাল, বা প্রাণান্তকর চেষ্টা শুধু এই দুনিয়ার সমৃদ্ধির জন্য, তাদের কথা এখানে আসবে। অ্যান্ড ভেইন অফ দ্য ডিডস দে ডিড দেয়ারিন, এবং তাদের সব সব কাজগুলা বৃথা গেল, বৃথা হবে। অ্যান্ড নো এফেক্ট ইজ দ্যাট উইচ দে ইউজ টু ডু, অফ নো এফেক্ট, সরি, এবং তারা যা করতো তা কোনো কাজে লাগবে না। অর্থাৎ এই দুনিয়ায় অনেকে কিন্তু দুনিয়ার জন্য সৎ কাজ করে, নোবেল প্রাইজের জন্য করে, অথবা মানুষের কাছে ভালো হওয়ার জন্য করে, অথবা ইলেকশনের জন্য করে, অথবা নামের জন্য করে, এখানেই শেষ, আখেরাতে কোনো কাজে আসবে না। এটা হাফিজ ইবনুল কাইয়িম, যে এটাও ধরেন যেমন কাজ করতেছে কিন্তু দুনিয়ার জন্য করতেছে সমস্ত কাজ, এই সেন্সে বলছেন আর কি, যে নিয়তের জন্য যে চেঞ্জ হয়ে যায়। একটা ভালো কাজ বা একটা একটা ধর আপনি দুস্থ মানুষের সেবা করতেছেন, কিন্তু আপনার এইটা হচ্ছে আপনি এখানে নোবেল পাবেন, ব্যাস এখানে শেষ। কিন্তু দুস্থ মানুষের সেবা করতে গিয়ে যদি আপনি আল্লাহর কথা চিন্তা করতে, যে আল্লাহ খুশি হবেন দেখে আপনি করতেছেন, তাহলে আখেরাতে আপনার রিওয়ার্ড থাকতো। এই ধরনের একটা সেন্স আর কি। যাই হোক, এটা শেষ। প্রথম দুইটা ক্যাটাগরি আমরা পড়লাম, প্রার্থনার শিরক এবং নিয়তের শিরক। নিয়ত, উদ্দেশ্য বা লক্ষ্য, এইটা নিয়ে যেটা শিরক, সেটা আমরা পড়লাম। 3 নম্বর ক্যাটাগরি শিরক হচ্ছে আনুগত্যের শিরক। এটার দলিল হিসেবে দিয়েছেন সূরা তবার 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন দে, ব্র্যাকেটে জুজ অ্যান্ড খ্রিশ্চিয়ানস, টুক দেয়ার রাব্বাইজ বা রাব্বিজ অ্যান্ড দেয়ার মংস টু বি দেয়ার লর্ডস বিসাইড আল্লাহ। তাহলে আল্লাহর পরিবর্তে এখানে রব শব্দটা ইউজ করছেন, আর বাবান মানে আপনার রবের প্লুরাল ইউজ করছেন। কারা কারা? তাদের ইটা রাব্বি, এবং তাদের বিশপ যারা, যাদেরকে বিশপ এবং রাব্বি বলি। রাব্বি হচ্ছে ইহুদি ধর্মের, এবং বিশপ হচ্ছে মঙ্ক বা বিশপ হচ্ছে খ্রিস্টানদের যারা, তাদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব হিসাবে গ্রহণ করছে। এই আয়াতটা দলিল নিতে। এখানে আপনার আদি বিন হাতিম বলে একজন সাহাবী, খ্রিস্টান ছিলেন, উনি মুসলিম হইতে আসছিলেন, এবং উনি আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হব, কিন্তু আমি এই আয়াতটাতে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন জানতে চাই। এখানে আল্লাহ বলতেছেন যে
আমরা তাদেরকে রব বানিয়ে নিয়েছি, আমরা তো তাদের করি না, মানে আমাদের বিশপ বা ক্লার্জি যারা, তাদের তো আমরা পূজা করি না, তাদের তো উপাসনা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞেস করলেন যে তারা যদি আল্লাহ হারাম করছেন এমন একটা জিনিসকে হালাল বলে, তাহলে তোমরা মেনে নাও না? উনি বললেন, হ্যাঁ তা তো নেই। আর আল্লাহ হালাল করছিলেন অরিজিনালি, কিন্তু তারা বলল যে নিষিদ্ধ করে দিল বা নিষিদ্ধ করে দিল, তোমরা সেটা মেনে নাও না? বলছে হ্যাঁ সেটাও মানি। তাহলে তো এটাকেই বলে যে রব বানায় নেওয়া। আপনি এখন চিন্তা করেন যে আমরা আমাদের মুসলিম সোসাইটিতে কত জিনিস যেটা আল্লাহ হারাম করছেন, কিন্তু আমরা সেটাকে কোনো একজনের ফতোয়া বা কোনো একজন হুজুরের কথায় আমরা সেটাকে হালাল করে নিই। এবং ইটস জাস্ট এ ম্যাটার অফ চয়েস, আপনি কার কাছে যাবেন, আপনি কি শুনতে চান আমাকে বলেন, আমি আপনাকে দেখাই দেবো যে এর কাছে যান। টেলিভিশন দেখা যায় আছে শুনতে চান, আমি বলে দিচ্ছি অমুক হুজুরের কাছে গেলে উনি বলবেন টেলিভিশন যায়। একলা একলা মেয়ে পড়তে যাবে বিদেশে, জায়েজ আছে? জায়েজ হবে? আপনি বলেন, আমি বলে দিব কোন হুজুরের কাছে গেলে বলবে। তো এরকম এখন আমাদের ফতোয়া মঙ্গারিং জাতি হয়ে গেছি আমরা, এবং ফতোয়া মঙ্গার্স আমরা, এবং আমরা যে ফতোয়া শুনতে চাবো সেই অনুপাতে আমরা হুজুরও পেয়ে যাব। এটাকেই হচ্ছে যে আনুগত্যের শেখ। এখানে একটা একটু কথা না বললেই নয় যে ইসলামে তিনটা তিনটা আনুগত্য নেক্সট টু গড, মানে অত্যন্ত উচ্চ মর্যাদার। একটা হচ্ছে যে ছেলে মেয়ের জন্য বাবা মায়ের আনুগত্য, দুই নম্বর হচ্ছে যে আপনার ওয়াইফের জন্য হাজব্যান্ডের আনুগত্য, আর তিন নম্বর হচ্ছে প্রজা সাধারণের জন্য রাষ্ট্রযন্ত্রে বা খলিফা বা আমির যিনি তার আনুগত্য। এই তিনটা নেক্সট টু গড, কিন্তু সাংঘাতিক অথরিটি। কিন্তু এই তিনটা এমনকি ধরেন যেটা বললাম যে ইসের কথা, আপনার এই যে শাসকের কথা বললাম, আপনার একটা জমি আছে খুব সুন্দর ঢাকার সেন্টার জায়গায়, পট করে দেখলেন একদিন গভর্নমেন্টে সেটা অ্যাকোয়ার করে বলতেছে এখানে বহুতল অফিস ভবন বানাবে। এই যে নিয়ে যাচ্ছে আপনার, এটা কিন্তু তার রাইট আছে শাসক হিসেবে। এত রাইট দিচ্ছেন আল্লাহ তাকে, এবং এটা হাদিস আছে যে তোমার যদি এইভাবে নিয়ে যায় তোমার প্রপার্টি সম্পদ, তোমার পিঠে যদি দুই ঘা লাগায়, এটা তার রাইট, তাকে দিয়ে দাও। কিন্তু তোমার রাইটটা তুমি আল্লাহর কাছে রাখো, আল্লাহর কাছে চাও এটার প্রতিকার, যদি সে জুলুম করে থাকে। এরকম হাদিস। যাই হোক, তো কিন্তু এত অথরিটি দেওয়ার পরেও তারা যদি আল্লাহ বিরুদ্ধ কিছু আপনাকে করতে বলে, আল্লাহর বিরুদ্ধে যায় এরকম কিছু, ধরেন আমি একটু উদাহরণ দিই, অনেক সময় যে হাবিব বরগুইবা তিউনিসের প্রেসিডেন্ট ছিল। তো সে ন্যাশনালিস্ট ছিল এবং অফকোর্স সেকুলারিস্ট ছিল, এবং সে একসময় বলল, তিউনিসিয়া কিন্তু ওই 60s স্বাধীন হয়েছে। তো সে একসময় বলল, আমার যতদূর জানা 60s হয়েছে, আপনারা দেখে নিন। তো সে একসময় বলল যে আমরা এখন দেশ গড়ার সংগ্রামে রত আছি, এবং দেশ গড়া হচ্ছে জিহাদ। শুধু জিহাদের সময় রোজা রাখতে হয় না বলে ন্যাশনাল টেলিভিশনে সে কী করলো, সবাই সামনে এক গ্লাস শরবত দিয়ে বললো, এই দেখেন আমি রোজা রাখিনি, আমি শরবত খাচ্ছি, আপনারা রোজা ভাঙেন, ভেঙে বেশি করে দেশের কাজে লাগে পড়েন। তো এই যে কথাটা সে বলল, এটা হচ্ছে আল্লাহ বিরুদ্ধ কথা এবং আল্লাহর আনুগত্যের বাইরে নিয়ে যাওয়ার কথা। এইখানে কোনো আনুগত্য নাই। এইখানে যদি আপনি তার কথা শোনেন বা তার কথা মতো আল্লাহর আনুগত্যের বাইরে চলে যান, বা আল্লাহর আনুগত্য চেয়ে তার আনুগত্য যদি বেশি হয় আপনার ভিতরে, তাইলে আপনি আনুগত্য শিখ করবেন। এটা হচ্ছে থার্ড ক্যাটাগরির শিখ। আর চতুর্থ ক্যাটাগরিটা পড়ে আমরা আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। এটা কিন্তু আমরা প্রথম পয়েন্টটা পড়তেছি, 12টা পয়েন্ট ছিল ইমান বিনষ্টকারী, আপনার যদি মনে থাকে। তাহলে প্রথম পয়েন্টটা ছিল কোনো প্রকার শিরকে লিপ্ত হয়, সেটারই ভিতরে আমরা 4টা ক্যাটাগরি শিখতে, 3টে শেষ করলাম, 4 নাম্বারটা পড়বো, পরে আমরা শেষ করে দেবো। 4 নাম্বারটা হচ্ছে ভালোবাসার শিখ। আল্লাহ কোরআনের সূরা বাকারা 165 নম্বর আয়াতে বলেন, and of mankind there are some who take for worship others besides Allah as rivals to Allah. They love them as they love Allah, but those who believe love Allah more than anything else. মানুষের ভিতরে এমন আছে যারা আল্লাহর বিরুদ্ধে যে আল্লাহর পাশাপাশি যারা বিসাইডস আল্লাহ, অ্যাজ রাইভালস টু আল্লাহ, আল্লাহর পাশাপাশি তারা অন্যদেরকে ইলা হিসাবে গ্রহণ করে ফর ওয়ার্শিপ, আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসাবে। দে লাভ দেম এজ দে লাভ আল্লাহ, তারা তাদেরকেও ভালোবাসে যেভাবে তারা আল্লাহকে ভালোবাসে। বাট দোজ হু বিলিভ লাভ আল্লাহ মোর দেন এনিথিং এলস, যারা বিশ্বাসী তারা আল্লাহকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসবে। অর্থাৎ কোনো ভালোবাসা নাই দুনিয়ায় যেটা আল্লাহর ভালোবাসার থেকে তাকে বিচ্যুত করবে বা আল্লাহর ভালোবাসার বাইরে নিয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি আমি। যেমন আপনি শীতের রাত্রে ফজর নামাজ পড়তে উঠতেছেন, আপনার বউ বলে, আরে দৌড়ো কি যাইবা, সকালে পড়ে নিও 8টার সময়, শো, আমার ঠান্ডার ভিতরে উঠতে ইচ্ছা করতেছে না। এখন বউয়ের ভালোবাসায় আপনি শুয়ে থাকলে দেখেন। একটা উদাহরণ দিলাম জাস্ট।
এই শ্রেণীর সবচেয়ে ভয়ঙ্করই হচ্ছে যে নিজের ভালোবাসা, অর্থাৎ নিজের ডিজায়ার বা নিজের হাওয়া যেটা, অর্থাৎ আপনার মন যে চায় আপনি তাই করেন, এবং নিজের নফসকে, নিজের হাওয়াকে আপনি এতই ভালোবাসেন যে আপনি আল্লাহর বিধানের বাইরে চলে যান বা আল্লাহ যা নিষেধ করছেন সেটার বাইরে চলে যান। মোট কথা আরেকভাবে বলি যে আপনার স্কলারদের মতে সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাবসেট হবে, অর্থাৎ আল্লাহ ভালোবাসেন না এমন কোন জিনিসকে আমরা ভালোবাসবো না, বা আমাদের ভালোবাসা এমন হবে না যা আমাদেরকে আল্লাহর ভালোবাসার বাইরে নিয়ে যাবে বা আল্লাহর পছন্দের বাইরে নিয়ে যাবে সেটা। whenever এখানে বলতেছেন একটুতে বলতেছেন যে however one must love Allah above anything or anyone else, anything or anyone else, সবকিছু, যে কোনো কিছু অথবা যে কোনো কারোর চেয়ে বেশি হবে। Furthermore, it is obligatory upon the believer to love for the sake of Allah. আপনার উপর obligatory হচ্ছে আপনি যা কিছুকে ভালোবাসবেন, এটা অব্লিগেটরি, আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন। আপনার ওয়াইফকে ভালোবাসবেন, আল্লাহ বলছেন দেখে, আল্লাহ চান দেখে ভালোবাসবেন। আপনার ভিতর থেকে একটা ইনহেরেন্ট টান আসবে, সেটা অন্য জিনিস, কিন্তু ভালোবাসাটা যখন ওই এক্সেসে থাকে, আল্লাহর এক্সেসে থাকে, অর্থাৎ আল্লাহর আমরের বাইরে যেন না যায়, এমন কোনো ভালোবাসা হবে না যেটা আপনাকে আল্লাহ থেকে বিচ্যুত করে নিয়ে যাবে। Whenever anyone loves anything or anyone more than he loves Allah, he has left the fold of Islam. কত কঠিন কথা, আমরা তো এভাবে কোনো চিন্তা করেই দেখি না। কেউ যদি আল্লাহর চেয়ে বেশি কিছুকে ভালোবাসেন অথবা কিছুকে বা কাউকে যদি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন, উনি আসলে ইসলাম থেকে বের হয়ে যান। ইট ক্যান বি, ফর এক্সাম্পল, ওয়ান্স কান্ট্রি, কারোর জন্য দেশ হইতে পারে, যে মানুষ হবে এমন কোনো কথা নেই। আই হ্যাভ অ্যাকচুয়ালি হার্ড মুসলিম সে, উনি বলতেছেন যে আমি মুসলিমদের বলতে শুনছি, আই এম অ্যান আমেরিকান ফার্স্ট অ্যান্ড এ মুসলিম সেকেন্ড, আমি প্রথমে আমেরিকান তারপরে মুসলিম, অর্থাৎ আমি আমার আমেরিকাকে ইসলামের চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি। ক্যান সাচ এ পারসন অ্যাকচুয়ালি বি কনসিডার্ড মুসলিম? এরকম একটা মানুষ কি মুসলমান হিসেবে কনসিডার করা যেতে পারে? হি ইজ স্টেটিং দ্যাট হি কেয়ার্স মোর ফর হিজ কান্ট্রি দেন হি কেয়ার্স ফর দ্য রিলিজন অফ আল্লাহ। আল্লাহর দিনের চেয়ে সে তার দেশের জন্য যে বেশি ভালোবাসা তার, সেটা সে বলতেছে। এরকম আরও শিরকের বা ভালোবাসার শিরকের উদাহরণ দিচ্ছেন যে অনেক সময় দেখবেন যে মানুষ একটা দলকে খুব ভালোবাসে, এই XYZ ইসলামের দল, এই দলের বাইরে আর কাউকে সে মুসলমান হিসেবে করে না। যদি এই দলের বাইরে আল্লাহর দিনের কোনো বিজয় হয় সেটাকে সে পছন্দ করে না, শুধু তার দলের ভিতরে যদি বিজয় হয়, তার দল যদি জয়ী হয়, তার দলে যদি আপনার সমৃদ্ধি হয়, সেটাকে সে পছন্দ করে। এটা যেমন একটা উদাহরণ আর কি, যে এটা গোল এবং মানে আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে যে আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বা আল্লাহর কথা সুপ্রিম হবে, সেটা ভুলে গিয়ে তার গ্রুপ, তার দল বিজয়ী হলো কিনা সেই জন্য সেই করে, তার সেখানে ভালোবাসাটা তার সেই গ্রুপের জন্য বেশি হয় দেন আল্লাহ। এটা চিন্তা করার অনেক ব্যাপার আছে। তো এখানে বলতেছেন যে, ছোট্ট করে বলতেছেন, it can happen in this case also, some people join the Jama to work for the sake of Islam, but then they forget the goal and start working for the sake of the group. Often they do not become happy. আমি যেটা বললাম সেটাই উনি বলছেন আর কি, মানে ওনার বল থেকে আমি বলছি, when things go well for Islam and Muslims, but are only happy when things go well for their group or party. Once again, I don't think these people realize how dangerous this situation is and how close they are getting to living Islam. তারা রিয়েলাইজ করে না যে আসলে ব্যাপারটা কত ভয়ঙ্কর, এবং এইটার মাধ্যমে তারা হয়তো ইসলাম থেকে বের হয়ে যেতে পারে, যে ইসলামের চেয়ে, আল্লাহর চেয়ে, দিনের সমৃদ্ধির চেয়ে, দিনের প্রোপাগেশনের চেয়ে তারা তাদের গ্রুপের সমৃদ্ধি, গ্রুপের প্রতি তাদের লয়ালিটি বেশি থাকে আল্লাহর চেয়ে, আল্লাহর দিনের চেয়ে। তখন তারা হয়তো ইসলাম থেকে বের হয়ে যাবে। আজকে আমরা শেষ করে দিই, আমরা অনেক বড় করে ফেলছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দেন, এবং যা শুনি ভালো তা জীবনে ইমপ্লিমেন্ট করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।